অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওই ইসকন নামক সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্য দিবসে জবাই করেছে। এত বড় সাহস তারা কোথায় পায়? ওই যে 2024 সালের 5 আগস্টের যেদিন ওই স্বৈরাচার ওই বুবু পালিয়ে গেছে মামুদ দেশে, সেদিন থেকে ওই ভারতের ইসকন নামক গোষ্ঠী মুসলমানদের উপর বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। মুসলমান, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আর আমরা হক কথাগুলো এই তাফসীর ময়দানে বলার কারণে কেউ যদি মনে করেন হুজুর তাফসীর মাহফিলটা রাজনীতির মঞ্চ বানিয়ে নিয়েছে, না, আমি মনে করব হক কথাগুলো বলবার পরে যার গা জ্বালাপোড়া করে বুঝতে হবে ওই ব্যক্তি ভারতের দালাল, ইসকনের দালাল, ইসকনের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওই ইসকনদের বিরুদ্ধে জিহাদ করতে, রক্ত দিতে, জান দিতে, মাল দিতে কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে এই তাফসীর মাহফিল থেকে জানাই দেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আমরা এখানে সবাই আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের একটাই স্লোগান হবে, একটাই কথা হবে, হয় আমাদের মাতৃভূমি নয় তো আমরা শহীদ। কথা বলেন ঠিক কিনা? এভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনাই, হেফাজত, এভাবে দলাদলি ভাগ হওয়ার সময় বর্তমান নাই। বর্তমান সময় এসেছে মুসলমানেরা কাঁধে কাঁধ রেখে, বুকে বুক রেখে, তাল মিলিয়ে রাস্তায় নেমে ওই ভারতের নাস্তিকদের বিরুদ্ধে তাকবীর দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? এই ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। ভারত আমাদের বন্ধু হতে পারে না। ভারত তৎকালীন সময়েও আমাদের শত্রু ছিল, এখনো আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তো বর্তমান সময়ে ওই দলাদলি হওয়ার সময় নাই, এক হওয়ার দরকার আছে কি নাই? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূলুল্লাহকে নেতা মেনে জীবন চালাও সবখানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে।
ঠিক কিনা? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উটের পিঠে চড়ে ছাগল নেতা হয়ে রশি টানে। তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দুজাহানে। বলেন মারহাবা। তো আসলেই আমরা কেউ এখানে জামাত, আওয়ামী লীগ, বিএনপি নই, আমরা সবাই বর্তমান আল্লাহর দলের লোক। কার দলের লোক? একটু আওয়াজ করে বলেন, কার দলের লোক? আমরা সবাই যেহেতু আল্লাহর দলের লোক, আমিও আপনাদের পরিচিত এলাকার সন্তান, এলাকার বক্তা। 30 সেকেন্ড সময় দেব, যারা যেখানে আছেন সামনে চলে আসবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। আর আমি মনে করব যে উঠে আসবে না, মনে করব সে ওই দলের লোক। একটু 30 সেকেন্ড সময় একটু জিকির করেন আর সামনে আগে আসেন। লা ইলাহা, আমি মনে করব যে উঠবে না সে ওই দলের লোক। লা ইলাহা, লা ইলাহা। আমি যখন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেউ কাঁদিও না। চোখের পানি বড়ই দামি, অযথা চোখের পানি ফেলিও না। দিলে মনে কালিমা পড়িও, হেলায় সময় নষ্ট করিও না। আমি যখন দুনিয়া ছাড়িব তোমরা যেন কেউ কাঁদিও না। চোখের পানি বড়ই দামি, অযথা চোখের পানি ফেলিও না। দিলে মনে কালিমা পড়িও, হেলায় সময় নষ্ট করিও না। বলেন মারহাবা। তো আমরা সবাই এক দলের লোক। এখন শুনতে এসেছি আল্লাহর কোরআন, শুনতে এসেছি কি? আল্লাহর কোরআন। সম্মানিত হাজিরিন, আমি আরেকবার জানতে চাই, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি আছেন একটু হাতগুলো 2 হাত টান টান করে দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নং আয়াত থেকে কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন আসুন আমরা সকলে একটু জেনে নেই। সবাই আমার সাথে পড়েন, কোনো ভূমিকায় কথা হবে না, সরাসরি কোরআন বাই কোরআন কথা হবে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে, আয়াতের অংশ বিশেষে সূরা বাকারার 222 নম্বর আয়াতের শেষের অংশে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ইউহিব্বুন, ভালোবাসেন, তাওয়াবিন, তাওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন? আমি আল্লাহ তাআলা তাওবাকারী ব্যক্তিকে ভালোবাসি। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, এখানে যতগুলো মানুষ এসেছেন, আমি সহ আমরা যতগুলো মানুষ রয়েছি, কেউ কিন্তু হাত উঠাইয়া বলতে পারবো না হুজুর আমার জীবনে গোনা নাই। কেউ বলতে পারবেন?
কেউ বলতে পারবেন না আমাদের সকলের জীবনে গোনা আছে কি নাই। আল্লাহ কি বললেন, ও বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বান্দা তুমি যদি তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমাকে ক্ষমা করে দিব। এখানে দল থাকবে দুইটা, যারা হবে আল্লাহর দলের লোক তারা আল্লাহর সাথে জান্নাতে থাকবে, আর যারা শয়তানের দলের লোক তারা জাহান্নামের ওই আগুনের মধ্যে জ্বলবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা জানাই দিলেন আমি আল্লাহ নেককার বান্দাদেরকে ভালোবাসি। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, নেককার বান্দা হতে গেলে আমাদের কি কি কাজ করা লাগবে, কি কি গুণ অর্জন করা লাগবে, কোন গুণ অর্জন করলে আমরা নেককার বান্দা হতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। কথাটা কার? আমার আল্লাহ বললেন আমি নেককার বান্দাদেরকে ভালোবাসি। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, আমরা যদি নেককার বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে আমাদের সবাইকে ভয় করতে হবে কাকে? জোরে কন। আল্লাহকে ভয় করতে হবে। আগের জামানার লোকের, আমাদের পূর্ববর্তী লোকেরা যেভাবে আমল করেছিলেন তাদের তুলনায় আমাদের আমল কিছুই না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম সারা বছর রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজির একজন সাহাবী যার নাম ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সারা বছর রোজা রাখতেন, শুধু নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়া। নবীজির কাছে পারমিশন নিয়েছিলেন, সারা বছর রোজা রেখেছিলেন আমর ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি উনি রোজা রাখা অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে গেছেন। তাদের ইমানি শক্তি এত বেশি ছিল, ইমানি শক্তি তাদের এত বেশি ছিল, আমার প্রাণের ভাইরা, মক্কার গুহা থেকে মদিনার দিকে আগুন আসতেছে। তাদের ইমানি শক্তির মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, কেমনে এত পাওয়ার হলো? মক্কার গুহা থেকে মদিনার দিকে আগুনের গুহা আসতেছে। তৎকালীন সময়ে ক্ষমতায় ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো মক্কার গুহা থেকে মদিনার দিকে আগুনের গুহা আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমরের কাছে যখন খবর চলে আসলো, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কম বয়সী সাহাবী, তার নাম হলো তামিমে দাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কম বয়সী সাহাবী, আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি তাদের ইমানি পাওয়ার কত বেশি ছিল আর আমাদের ইমানি পাওয়ার কত লো হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, তামিমে দাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আমার সাহাবী, মক্কার গুহা থেকে আগুন আসতেছে, আপনি আগুন রে থামান, আগুন রে ফিরাই দেন। আল্লাহু আকবার। তামিমে দাহরি চলে আসলেন, কোনো প্রকার অস্ত্র নিলেন না, খালি হাতে চলে আসলেন। আগুন মক্কার গুহা থেকে আসতেছে, তামিমে দাহরি আগুন রে একটা থাপ্পড় মারলেন। আল্লাহু আকবার। আগুন রে একটা থাপ্পড় মারলেন। আগুন, তুমি কি জানো না সামনে মদিনা, রাসূলের দেশ,
কত বড় সাহস, তুমি মদিনার দিকে আগুন চলে আসতেছ, ফিরিয়ে যাও, চলে যাও। আগুন ফিরিয়ে গেল, আবার মক্কার গুহায় চলে গেল। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, আপনাদেরকে বলার মাকসাদ একটা, উদ্দেশ্য একটা। ও পদ্মার আড়ালের মা, ও বাবা, বলার উদ্দেশ্য একটা, তাদের ইমানি পাওয়ার কত বেশি ছিল আর আমাদের ইমানি পাওয়ার কত লো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আগের জামানার মানুষেরা নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিত, আর আমরা দোয়া করি, নামাজ পড়ি, কিন্তু বৃষ্টি হয় না। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, আমার মূল বিষয় হলো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেছে, বান্দা তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, হাদিস শরীফে এসেছে, কেউ যদি তওবা করতে পারে, তওবা করতে পারে খাঁটি দিলে, আমার আল্লাহ তাকে কত বেশি ভালোবাসেন, কত মহব্বত করেন, কত মায়া করেন। ও আমার নিজের এলাকার ভাইয়েরা, ও কাশিরামের ভাইয়েরা, বাবাসিরা, ও পদ্মার আড়ালের মা, একটু মনোযোগ লাগান। হয় তোমা মনে করতেছেন এলাকার ছেলে কি শুনবো, একটু মনোযোগ লাগান। গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের মাঝে বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলতেছে, বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও বান্দা তুমি কি জানো না, ও বান্দা তুমি কি তাকাও না, পাথরও কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে। পাথর কাকে পাওয়ার জন্য কাঁদে? আমার আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে। ও আমার প্যারের ভাইরা, বাবাজিরা, একটু মনোযোগ লাগান, দিলটা নরম করেন। আমার আল্লাহ এখানে কি বলতেছেন? আল্লাহ বললেন, আমি তাওবাকারী বান্দাকে ভালোবাসি। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও মুসা, ও আমার ভাইরা, বাবাজিরা, তাওবা করলে আমার আল্লাহ আপনার উপর কত খুশি হয়ে যায়। আমার আল্লাহ আপনাকে কেমনে মাফ করে দেয়। মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আর মহল্লায় থাকা যাবে না, তুমি তোমার মহল্লা থেকে বের হও। ওই যে আমার মক্কার মরুভূমিতে আমার একজন আবেদ বান্দা মারা গেছে, ও মুসা, তার লাশটা নিয়ে আসো মহল্লার মধ্যে, তার জানাজার ব্যবস্থা করবা, গোসলের ব্যবস্থা করবা, কাপনের ব্যবস্থা করবা। ও মুসা, আর মহল্লায় থাকা যাবে না, থাকা যাবে না, তাড়াতাড়ি আমার ওই আবেদ বান্দাকে মরুভূমি থেকে নিয়ে আসো মহল্লার মধ্যে। তবে মুসা, শুনে নাও, জেনে নাও রে মুসা, আমার ওই আবেদ বান্দার জানাজার নামাজে যে মুসল্লি হবে, আমার ওই আবেদ বান্দার জানাজার নামাজে যে উপস্থিত হবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দারুণ অফার না? অনেক সময় সিম ফিড়ি বিক্রি করা হয়, আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, এত সুন্দর একটা দামি অফার, যেই ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হলে জীবনের গুনাহ মাফ হয়, ওই ব্যক্তির জানাজার নামাজে যাওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন। আপনাদের শোনার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আমারও বলার দরকার আছে, আপনাদেরও শোনার দরকার আছে। তাহলে একটু মনোযোগ লাগান। এই ব্যক্তি কেমন ব্যক্তি? এই ব্যক্তি কোন ব্যক্তি? যার জানাজার নামাজে উপস্থিত হলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর ওই ব্যক্তিকে মহল্লার মধ্যে নিয়ে আসলেন। ওই মক্কার মহল্লার মধ্যে আনবার পরে মুসা পয়গম্বর ঘোষণা দিলেন, কে কোথায় আছো, কে কোথায় আছো? এই আবেদ বান্দা মারা গেছে, এই আবেদ বান্দার জানাজার নামাজে তোমরা যদি উপস্থিত হতে পারো, আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। মক্কার লোকেরা
কেউ বাড়িতে থাকলেন না, কেউ বাজারে থাকলেন না, কেউ হাটে থাকলেন না, সবাই চলে আসলো ওই ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য। সবার মনের ভিতরে একটাই জল্পনা, একটাই কল্পনা, এই ব্যক্তি কেমন ব্যক্তি, যেই ব্যক্তির জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ। ওই ব্যক্তিকে একটু আমরা দেখতে চাই, ওই ব্যক্তিকে একটু আমাদের দেখার দরকার। সবাই আবদার করলো, ও মুসা পয়গম্বর, যে ব্যক্তির জানাজার নামাজে উপস্থিত হলে জীবনের গুনাহগুলো মাফ হবে, ও মুসা পয়গম্বর, ওই ব্যক্তিকে আমরা একটু দেখতে চাই, আপনি একটু দেখার ব্যবস্থা করেন। আমার প্রাণের ভাইরা, লোকদলের আবদারের কারণে মুসা পয়গম্বর ওই ব্যক্তির মুখ থেকে কাপড় সরাই দিলেন। যখন কাপড়টা সরাই দিলেন, এলাকার লোকজনেরা বলতেছে, একই কাণ্ড, একই কাণ্ড। এই ব্যক্তিকে তো আমরা কয়েকদিন হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল, এই ব্যক্তি এত বড় জেনা করছিল, এত বড় বদখোর ছিল, এত বড় পাপিষ্ঠ ছিল, এত বড় গুনাহগার ছিল। এই ব্যক্তিকে তো আমরা এলাকা থেকে বের করে দিয়েছি, বঞ্চিত করে দিয়েছি, এই ব্যক্তিকে বাহির করে দিয়েছি, সে এত বেশি গুনাহ করেছে। হঠাৎ আজকে এত বড় দামি ব্যক্তি কেমনে হইল? তার জানাজার নামাজে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হবে। মুসা, ও মুসা, তোমার কাছে জানতে চাই, যেই ব্যক্তি জিনা করেছে, মদ খেয়েছে, গুনাহ কাজ করেছে, ব্যভিচার করেছে, যাকে আমরা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি, মুসা রে, সে এমন কি আমল করেছে? আমরা একটু তোমার কাছে জানতে চাই, তুমি আল্লাহর কাছে যাও। মুসা পয়গম্বর এলাকার লোকজনের আবদারগুলো নিয়ে আমার আল্লাহর কাছে চলে গেলেন। আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, ঘটনা, কিসসা, কাহিনী তাফসীর মাহফিলে বলার সময় নাই। বর্তমান সময় এসেছে তাফসীর মাহফিলে বর্তমান সময়ের ইস্যু নিয়ে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এমন একটা সময় এসেছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রামের মাটিতে আমার কলিজার আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের প্রাণের দাবি হবে একটাই, এই শাহজালালের বাংলায়, শাহপুরানের বাংলায় ইসকন নামক সন্ত্রাসীদের ঠাঁই হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার পরে কে আমাকে খারাপ বললো, হক কথা বলার পরে কে আমাকে নিয়ে বাজে মন্তব্য করলো, আমার পেছনে কে আমাকে নিয়ে সমালোচনা করলো, এগুলো দেখার টাইম আমাদের নাই। তোমাকে চলতে হবে সামনের দিকে তাকাইয়া, কে পেছনে সমালোচনা করলো, কে খারাপ বললো, এটা দেখার টাইম আমার নাই। আমার পাড়ার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, তাফসীর মাহফিলে ওই ঘটনা বলার সময় নেই, বর্তমান ইস্যু নিয়ে আমাদের কথা বলার দরকার, ঠিক কিনা? আমার পাড়ার ভাইরা, মুসা পয়গম্বর আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি তো বলেছেন এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আপনি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ, এলাকার লোকজনেরা যখন তার মুখটা দেখতে চাইছে, যখন আমি মুখটা তাদেরকে দেখাইছি, এলাকার লোকজনেরা বলে এই ব্যক্তি পাপিষ্ঠ, গুনাহগার, এই ব্যক্তি ছিল জিনাখোর, যার কারণে এলাকা থেকে তাকে বের করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, শুনে নাও, জেনে নাও, আমার বান্দা গুনাহ করেছে, জিনা করেছে, পাপ কাজ করেছে, কিন্তু এলাকার লোকজনেরা যখন তাকে এলাকা থেকে বের করে দিয়েছে, আমার বান্দা আমি আল্লাহর কাছে নীরলে যাইয়া ওই মরুভূমির ভিতরে সারাদিন ছাগল চড়ায়, আর বিকাল হলে ওই ছাগল থেকে দুধ দহন করে আর খায়। আমার বান্দা সারাদিন ছাগল চড়ায়, বিকাল হলে দুধ দহন করে আর খায়। আমার বান্দা আমারে নীরলে ডাইকা বলে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন,
আমি তো এত বেশি গুনাহ করেছি, আমার এলাকার লোকজনেরা আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে তওবা করি, তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমার আর কেউ নাই। আমার বান্দা তওবা করার পরে সারাদিন ছাগল চড়ায়, আর সন্ধ্যা হলে দুধ দহন করে আর খায়, দুধ দহন করে আর খায়। এভাবে চলতে চলতে আমার বান্দা অসুস্থ হয়ে পড়ল। আমার বান্দা এত অসুস্থ হইল, দুধ দহন করবে এরকম শক্তিও তার হাতে নাই। আমার বান্দা এত অসুস্থ হইল, মৃত্যু সরজায়, বান্দার মৃত্যু কাছাকাছি চলে এসেছে। আমার বান্দা ডানে তাকায়, কাউরে দেখতে পায় না, বামে তাকায়, কাউরে দেখতে পায় না, সামনে তাকায়, কাউরে দেখতে পায় না, পিছনে তাকায়, কাউরে দেখতে পায় না। আমার বান্দা তখন আমি আল্লাহরে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নাই। আল্লাহ, এই কঠিন মুসিবতে আমার কেউ সঙ্গী নাই রে আল্লাহ। আল্লাহ, তুমি তোমার দল থেকে আমাকে বাদ দিও না রে আল্লাহ। আল্লাহ বলে, মুসা, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে এভাবে তওবা করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়েছি। এজন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার আল্লাহ সূরা বাকারার 222 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। কয় শ্রেণীর? একটু সবাই জোরে বলেন। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার প্রাণের ভাইয়েরা, আলোচনাটা মিলাই নেন। ওই যে আল্লাহ বললেন তাওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন, আল্লাহ আবার এই কথাটা বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। এর মধ্যে নাম্বার 1, যে ব্যক্তি তাওবা করে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইেন। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে? জোরে কন, আর একটু জোরে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি তাওবা করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন। আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। নবী বলেন, আমার যে উম্মত গুনাহ করবার পরে অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আর নিজেকে নিজে বলে, আল্লাহ এই গুনাহ করা আমি ঠিক করি নাই, নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহর যে বান্দা গুনাহ করবার পরে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, নবী বলেন, সে যেন জীবনে গুনাহ করে না। তাহলে এই 7টা পয়েন্ট আজকে যতটুকু কথা বলবো আপনারা খেয়াল করে দেখবেন। আমি বলতেছি না আমি ভালো আলোচনা করি, কোরআন বাই কোরআন আলোচনা আছে কি নাই মিলাই নেবেন। 80,000 টাকার বক্তা, যদিও ছোট মানুষ, এগুলো বলার যোগ্যতা আমার নাই, তারপরও বলতে হয়। অনেক মানুষ আমাদের কাছে বক্তা চায়, অনেক মানুষ 80,000 টাকার বক্তা হয়েছেও, কারো নাম বলবো না, 80,000 টাকার বক্তা আইসাও যে ওয়াজ করে না, আমাদের এলাকার কিছু কিছু আলেম তার থেকে বেশি আলোচনা করে। কথা বলেন না কেন? এই 7টা পয়েন্ট আপনি যদি মানতে পারেন, আপনি যদি আমল করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন এনে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। এর মধ্যে 1 নাম্বার তাওবাকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন
তাওবাকারী ব্যক্তিকে ভালোবাসেন। ও আমার প্রাণের ভাইরা বাবাজিরা, এই 7টা পয়েন্ট আমাদের মনে রাখার দরকার আছে কি নাই? 2 নাম্বার আত-তাহির আত-তাহারাত, যে ব্যক্তি পাক পবিত্র থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি পাক পবিত্র থাকবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি, মায়া করি, মহব্বত করি। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, পাক পবিত্র থাকলে লাভ কি? আল্লাহর নবী হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম আমার সাথে ফেরেশতা জিবরাইল ছিলেন, তারা আমার কাছ থেকে চলে গেলেন, আমি একা হয়ে গেলাম, উদ্দোলকে উঠতেছি, আমি একাকিত্ব হয়ে গেলাম, কেন যেন আমার ভয় লাগতেছে। ও বেলাল, আমি নবীর ভয়টা কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে একটা খটখট আওয়াজ শুনালেন, খরমের আওয়াজ। কেন যেন আমার আওয়াজটা পছন্দ পরিচিত মনে হইল। ও বেলাল, আমি যখন মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ি, বেলাল তুমি তো ওই খরম পাই দিয়া খটখট আওয়াজ করে, ও বেলাল তুমি তো মসজিদে নববীতে আসো আজান দিতে। ও বেলাল, তুমি এমন কোন আমল করেছো রে বেলাল? তোমার আমল করবার কারণে তোমার সম্মান আমার আল্লাহ আসমান পর্যন্ত দিয়েছে। ও বেলাল বলো বলো, তুমি এমন কি আমল করেছো রে বেলাল? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তেমন কোনো আমল করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সময় পাই আমি পাক পবিত্র থাকার চেষ্টা করি। যখনই সময় পাই একটু পাক পবিত্র থাকার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার উজু চলে যায় তখন আমি উজু করে নেই। ইয়া রাসূলুল্লাহ, এর বাহিরে আর কোনো আমল করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও বেলাল, তুমি যে পাক পবিত্র ছিলা এর বরকতে আমার আল্লাহ তোমার সম্মান আসমান পর্যন্ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 2 বললাম তাওবাকারী ব্যক্তিকে, নাম্বার 2 পাক পবিত্র যে ব্যক্তি থাকে। এরপরে 3 নাম্বার যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কখনো ওজনে কম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসি। যারা আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো, ইল্লা ব্যতীত মুসলমান না হয়ে কবরে আসো না। ও আমার প্রাণের ভাইয়েরা, তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন? আপনাদের কি গ্যাস্ট্রিক আছে? আপনারা যেভাবে আওয়াজ করতেছেন, আপনাদের কি গ্যাস্ট্রিক আছে? গ্যাস্ট্রিক, এই গ্যাসের সমস্যা কার কার আছে? হাত তোলেন। অনেকের আছে,
অনেকের আছে কিন্তু হাত তুলতেছেন না, ঠিক কি না? যাদের গ্যাসের সমস্যা আছে, যেটাকে বলি গ্যাস্ট্রিক, এই সমস্যা যদি কারো থাকে, একটা আমলের কথা বলবো, কোরআন। কোরআন থেকে আমলটা পাওয়া গেছে। এই আমলটা করলে পরে আপনার গ্যাস্ট্রিক নামক কথা, এই ব্যাধি আপনার শরীরে থাকবে, নয়াকারে না। তো সকলেই শুনতে চান কোন আমল করলে গ্যাস্ট্রিক থাকবে না? কথা কয় না কেন? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন না? ছেড়ে দেব, ছেড়ে দেব, শেষ করে দেব? কারা কারা চান আলোচনা চলুক? একটু হাত তুলে তাকবীর দিয়ে দেখাই দেন। তাকবীর দিতে পারেন না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কাশিরামের মানুষের এই ব্যাটারির ভোল্টেজ। আমার আগামীকাল মাহফিল আছে দলগ্রাম মাস্টারপাড়া, ওখানে গিয়ে বলবো কাশিরামের যুবকদের ব্যাটারিতে চার্জ নাই, তাদের বিয়ে করা যাবে না। এটা কি আপনারা চান? তো একটু তাকবীর দিয়ে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, গ্যাস্ট্রিক যাদের আছে বলবেন, আমলটা বলে দিব। কয় শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন? 3 নাম্বার, যারা আল্লাহকে ভয় করে। 4 নাম্বার, ইহসান করে। যে ব্যক্তি ইহসান করে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার করো, ইহসান করো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আমি ইহসানকারী ব্যক্তিকে ভালোবাসি, মুহসিনকারী ব্যক্তিকে ভালোবাসি। আমার প্রাণের ভাইরা, আজ থেকে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসবো, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসা তো দূরের কথা, আমরা চেষ্টা করি একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে কেমনে আইক্যা বলা বাস দেওয়া যায়। কথা কন না কে? অমুকের বেটা ভালো চলছে, আর একজনের দেখে সহ্য হয় না। কথা কন না কে? অমুকের বেটা এত টাকা পায় কইরে, একটু খতিয়ে দেখার দরকার আছে কি নাই? আমরা মুসলমান হয়ে আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি, একজন মুসলমানকে ভালোবাসা তো দূরের কথা, কেমনে চেষ্টা করি নিজের জমিটা বড় কইরা অন্যের জমিটা কেমনে ছোট করা যায়। আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি, মেয়ের জমি ছেলেকে দিয়ে লেখা দিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। আরে কথা কয় না? আরে সুদে ঘুষে কাটলো জীবন, করলো দুর্নীতি, এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে। আপনার ঠিক ওখান না? জোরে বলেন ঠিক কিনা? আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজি শাহ। আর চায়ের দোকানে বসে হাজি, হিন্দি ফিল্ম চাই ভাইরে। ঠিকও কর না রে ভাই।
হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুইটা নাচায়। আছে কি নাই আমার প্রাণের ভাইরা? একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে ভালোবাসার দরকার আছে কি নাই? কিন্তু দুঃখ লাগে আমাদের মতো টুপিও আছে, পাঞ্জাবিও আছে, দাড়িও আছে, জুব্বাও আছে, হুজুর হইয়া, মসজিদের খতিব হইয়া, একজন হুজুর হইয়া আরেকজন হুজুরকে বাস দিচ্ছে। এই হুজুর আসি কয় মিলাদ চলে না, আর একজন হুজুর কয় ওই কি জানে, ওই মিলাদের বিরুদ্ধে দলিল দেয়। কথা বল না কা? এজন্য তো আমার আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। এই সূরার ভিতরে, এই হুমাযার ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমার আল্লাহ এই সূরাটা, এই সূরার অর্থ আমার সম্মানিত বড় আব্বা উনি আছেন, এই সূরার সামান্য অর্থের ভিতরে আল্লাহ বললেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা। যারা দুনিয়ার ভিতরে মানুষের নামে তহমত দিয়েছে, সমালোচনা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এমন এক জাহান্নামের মধ্যে ফেলাই দিবেন, যেই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আপনার হাতে লাগলে হাত পুড়ে যায়, কিন্তু ওই জাহান্নামের আগুন এমন আগুন যেখানে লাগুক আপনার কলিজাটা পুড়ে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে কারা কারা মানুষের সমালোচনা করবো একটু হাত তুলে দেখান তো। দেখছেন হাসে হাসে। আজ থেকে আমরা কারো মানুষের সমালোচনা করব না ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ লাগে ভেজাল তো আমাদের ভিতরে। হক কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না। আমিও রানিং ছাত্র, পড়াশোনা করি। হক কথা বলতে যোগ্যতার প্রয়োজন হয় না। হক কথা বলতে গেলে বুকের ভিতরে একটা শক্তি থাকার দরকার, শক্তি থাকার দরকার। যে ইমামটা মসজিদের মেম্বারে বইয়া হক কথা বলার সাহস পায় না, ওর যত সার্টিফিকেট থাকুক না কেন, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কারো সন্দেহ থাকে আমার কাছে যাবেন, আমার ওস্তাদ আছে, তাদের মাধ্যমে আমি দলিল দেখাই দেব। আপনি হুজুর হইয়া মিয়া আরেকজন হুজুরকে বাস দেন, এগুলা কোথায় পাইছেন? আপনি মানুষকে এখানে বলছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও জঘন্য নিজের মায়ের সাথে জিনা করা। আউযুবিল্লাহ। কোন ৭৩টা কাতার ভিতরে আমি মাঝে মাঝে ভাবি, হয়তো অনেকে আপনারা মনে করেন এলাকার ছেলে, কয়টা মাহফিল করে আমার ফেসবুক লিস্টে দেখবেন ও স্যার আপনি নিচে আমার লিমন স্যার, আমি ওনার কাছে পড়েছি, ওনার সাথেও আমার স্যার আপনি স্টেজে আসলে খুশি হব। স্টেজে আসেন লেমন স্যার, স্টেজে আসেন। ফেসবুকে আপনারা দেখবেন সেজনে কতটা মাহফিল করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, হক কথাগুলো আমরাই বলি, আবার আমাদের মধ্যে যদি ভেজাল হয় সাধারণ মানুষ হেদায়েত হবে কেমনে? কথা বলে না কেন? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আর ওদিকে না যাই, আমি আপনাদের সামনে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। আমার আল্লাহ বললেন যারা ইহসান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, মায়া করবেন, মহব্বত করবেন। আমার প্রাণের ভাইরা, আজ থেকে আমরা একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে ভালোবাসবো কিনা? জোরে কর, ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এবার আসেন 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? তাওয়াক্কুল। তাওয়াক্কুল বলতে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। কার উপর ভরসা করতে হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন আমার যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করে। আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে,
এই বছর ধান ভালো হয় নাই, তামাক ভালো হয় নাই, আমরা অনেকেই ওই আপনার ছেড়ে কি কথা বলে ফেলি, আল্লাহ আমার দিকে তাকায় না, কথা কন না কেন? কিন্তু আল্লাহ বলেছে বান্দা, আমার যে বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বললেন আমি ওই তাওয়াক্কুলকারী বান্দাদেরকেও ভালোবাসি। আল্লাহু আকবার। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, তাওয়াক্কুল করতে হবে কার ওপর? এই 5টা পয়েন্ট কি আপনাদের মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান। আমি আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো, বলতে পারলে কিছু টাকা পুরস্কার আছে। আমার প্রাণের ভাইয়েরা, হয়তো মনে করতে পারেন হুজুর মানুষ টাকা আছে কি নাই? আছে। এবছরে যে হারে কামাই হচ্ছে টাকা আছে, বলতে পারলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, 5 নাম্বার তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। 6 নাম্বার ইনসাফ, আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার, ইনসাফ করাকে আল্লাহ বলছেন ইনসাফ করো, ন্যায় বিচার করো। আমার প্রাণের ভাইয়েরা, আজকে বলেন তো আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? আছে? আছে। এক এলাকায় নিয়ম করছে যে রমজান মাসে প্রকাশ্য দিবসকে কেউ বাহিরে খাইতে পারবে না। সামনে কিন্তু রমজান। ওই এলাকায় নিয়ম করছে কেউ প্রকাশ্য দিবসকে খাইতে পারবে না রমজান মাস। এক ছেলে বাজারের মধ্যে খাচ্ছে, এখন ওকে ধইরা মাতবরের কাছে নিয়ে গেছে। চাচা, ও চাচা, এই ছেলের এত বড় সাহস, প্রকাশ্য দিবসকে রমজান মাসে খাচ্ছে, এর বিচারটা করেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, যেই মাতবর বিচার করবে, মাতবর বলে ভাতিজা তার গাছের সাথে বাদ, তারা এত শাস্তি দিব সে যেন জীবনের তরে আর রোজা না রাখার সাহস পায় না, তারা গাছের সাথে বাদ, আমি সকালের নাস্তাটা কইরা আসি। বোঝেন নাই? বোঝেন। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 50 মিনিট থেকে রয়েছি বসে, এসেছে বার বিদায় চিঠি, এসেছে বার বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আমরা তো সাউন্ড করলেন না, বিদায় নেব? চলবে চলবে চলবে, কতক্ষণ চলবে? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে কি করতে হবে? ন্যায় বিচার, ইনসাফ করতে হবে। আমার প্রাণের ভাইরা, আর একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিই। এক চাচা এলাকার মধ্যে বিচার করে, আর এক যুবক বিচার নিয়ে আসছে, চাচা আমার আমের গাছের আম সব শেষ করছে অমুকের পোলা। চাচাই কয় তার নাম ডাক, এমন বিচার করব সে জীবনে মানুষের গাছের আম ধরার সাহস পাবে না।